সো গাইস, আপনারা কি চান M590 এই গানটি দিয়ে এভাবে যে কোনো স্কোরকে ওয়াইপ করে দেওয়ার জন্য? তাহলে আপনারা ঠিক ভিডিওতে ক্লিক করছেন। আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। এর পাশাপাশি শিখাবো কিভাবে আপনারা টিমমেটের কিল এক গুলিতে চুরি করতে পারবেন। এর পাশাপাশি আপনাদেরকে শিখাবো আপনারা কিভাবে আপনার টিমটিকে নিয়ে লবিতে চলে যেতে পারবেন। তাহলে আজকে আমাদের চ্যানেলে প্রথম ভিডিওটি শুরু করা যাক। কেয়ার এন্টিমোটো লাগা ভিডিও মন্টু। আমরা প্রথমে হিট লিস্ট করে আমাদের ন্যাংটা বাহিনী গাড়ি করে নিয়ে চলে আসছে এনিমিকে মারার জন্য, কিন্তু এসে দেখি এনিমির বলে নেটই নেই। এটি কোনো কথা মন্টু? এমন ভিডিও কেন লাগাইছস? তুই ফাইট করস না, এমন ভিডিও লাগা না। তারপর আবার আরেকটি হিট লিস্ট করে আমরা চলে আসি আমাদের বাহিনী গাড়ি ইন করে নিয়ে আসি এই জায়গায় আমাদের ফ্যাক্টরির ভিতর। কিন্তু সামনের জায়গাতে একটি এনিমি হালকা ড্যামেজ দিলাম, কিন্তু একটি এনিমির হালকা ড্যামেজ দেওয়ার সাথে সাথেই এনিমির টিমটা ওয়াইপ হয়ে গেল। এটি কোনো কথা? কিন্তু আমাদের সামনে যে ওদিকে আবার ফাইট লেগে গেছে টিমমেট। আমি একটি শট দিয়ে আরেকটি কিল নিয়ে টিমটি ওয়াইপ করে দিলাম। ও ভাইজান, আপনারা এরকম করে টিমমেটের কিল চুরি করেন না, তাহলে আপনি বকা শুনতে শুনতে শহীদ হয়ে যাবেন। কারণ টিমমেট মানে এই বকার কারখানা। আর চুরির ভিতরে সবচেয়ে বেশি চুরি হয় আমাদের এই ফ্রি ফায়ারে কিল চুর। অন্য কিছু পান বা না পান, আমাকে পাবেন কিল চুরি করতে স্পাট। ও আমার ভাইজান গো, আমি কিল চুরি করতে স্পাট। আপনারা কি জানেন সেটা সবাই বলেন। আপনাদেরকে আমি কেন বললাম আমি কিল চুরি করতে স্পাট? এই জায়গায় দেখতে পারবেন একটি হিট লিস্ট করছিলাম, টিমমেট কিন্তু সেই গাড়ি নিয়ে চলে আসে। এই জায়গায় দিয়ে আমি একটি শট মেরে আরেকটি কিল আমার পকেটে হজম করে নিলাম। একটা কথা আছে না, অতি চালাকের গলায় দড়ি। কেন বললাম সেটা আমি একে বলতেছি, কারণ আমি সেটিংটা একটু চেঞ্জ করছিলাম। তাই উপরে একটি এনিমি ছিল, ওই এনিমিটাকে মারতে যেয়ে আমার এই বিসি কান্দে উঠটা পড়ছে। তাই আমাদের আকাশ ভাই আমাদের বিসিটা একটু জোড়া দিতে আসছিল। তাই এই সাথে এসপির একটা ছেড়ে দিয়েছিল, ডুন চাইতেছিল। আমি খুব চেষ্টা করতেছিলাম উপরে এনিমিটাকে মেশিন দিয়ে যাতা মেরে ওর বিসি কান্দে নিতে, কিন্তু কোনোভাবেই কান্দে নিতে পারছিলাম না। কারণ আমি সেটিংটা উল্টাপাল্টা করার জন্য যেহেতু জুম বাটন চাপছি, ততই আমার খালি জাম বাটন চাওয়া হচ্ছে। তাই দ্বিতীয়বারের মতো আবার আমার বিচি কান্দে সালে ওই জায়গাতে আমার বিসি কান জ্বলছে। এই জায়গাতে আবার চলে আসছে আমার বিচতে টিমমেট যেতে আসে এটিকে ওয়াইপ করার জন্য। বুকাচোদা করে বলেছিলাম উপরে এনিমি আছে, এনিমিটি মারো, কিন্তু এনিমিটি দেখছো কি সুন্দরভাবে পড়ে গেল। কিন্তু আমার দুইটা টিমমেটের মধ্যে একটিও সেই এনিমিটাকে মারতে পারলো না। এদিকে আমাদের আকার ভাই শহীদ, আমিও শহীদ। বাকি রয়েছে আমাদের ইসমাইল ভাই আর আর কে রায়হান। আর কে রায়হান। এই জায়গাতে আমাদের ইসমাইল ভাই একটা ফাইট করছে, একটা ডাউন ভাই। টিম ওয়াইপ আপনাদেরকে বলেছিলাম গাইস, কিভাবে টিমটেক ওয়েব করতে হয় সেটাই দেখে নেন। এভাবে আপনারা চলে আসবেন লবিতে। আরে মন্টু, এই ম্যাচটা তো ভালো হয়েছে না, আরেকটা ম্যাচ লাগা। এখন আমরা চলে আসছি দ্বিতীয় ম্যাচে। আমরা টিমমেটটিকে একটু আপডেট করে আইসে আমি ডাবল ভিক্টরি পেয়ে যাই। ডাবল ভিক্টরিতে এক এনিমির চাচার বিচে কান্দে করে দিয়েছিলাম, কিন্তু আমার বিচে কান্দে করতেছে। কিন্তু এই জায়গায় একটা এনিমি কিভাবে ফাঁস করে দৌড় পারতেছে। এই জায়গায় আমার টিমমেট আমার বিচেটা জোড়া দিতেছে। এই জায়গায় আমি যাইতে হারিয়েছিলাম, আরেকটি এনিমি চলে আসছে ফস করে দৌড় পারার জন্য, কিন্তু আমারই সবার আগে বিচে কান্দে দিয়েছে। ফস করে দৌড় মারছে, ফস করে আমার টিমমেট তার টিমটাকে ওয়েব করে দিয়েছে। এটাকে বলে টিমমেটের হেল্প। আমার 72 লাখের জিনিস দুইটা যখনই আমি কান্দে করে নিয়ে বিমান শক্তি থেকে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে দেখে আমাদের এই প্রো প্লেয়ারের কাছে দুইটা এনিমি প্রথম দেখছিলাম একটা, কিন্তু একটা এনিমি ডাউন করছে, কিন্তু আরেকটা এনিমিকে আমি সোনিয়া দিদি চালু করে দিয়েছি। কিন্তু সোনিয়া ওরিয়ন চাচাও চালু হয়েছিল, কিন্তু কোনোটাতেই কাজ হলো না, কারণ আমি নিয়েছি ডাবল ভিক্টর। মানতে হবে বস। তারপর আমি অনেক জল বল ভাঙার পর এখন পেয়েছে আমাদের এক বিচির দিয়ে আমি এনিমির বিচিরে চেকানোর জন্য। এই এক বিচির পাওয়ার কে জানতো এত কমিয়ে দিয়েছে, কমাই দিল। এটার পাওয়ার কমে নাই, কারণ এই জায়গায় দেখতে পাচ্ছ এই দিকে একটা এনিমি আসতেছিল ওই স্কোয়াডে আবার প্রথমে আমাদের একটি র্যান্ডম টিমমেটকে কান্দে তুলে দিয়েছে। এই র্যান্ডম টিমমেটকে রিভাইভ দিয়ে আমরা সরাসরি যাচ্ছিলাম ওই এনিমির দিকে ফাইট নেওয়ার জন্য, কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছ মেশিন বিট করে দিয়েছে। মেশিন আমার একটা ড্যামেজ দিয়েছে, কিন্তু আমি একটা শট দিলাম, কিন্তু সেই ওয়াল মারছে। তার সাথে আমি ওখানে নিয়ে তাকে একটি শট দিলাম, এক শটে আমার কিল হয়েছে। এই জায়গায় আমার টিমমেটকে রিভাইভ দিয়েছে। আরে আবে ইসকেলা সাল্লাম মামুর ছেলে, তুমি এই জায়গায় কেমনে আসলা? এটি কোনো কথা? শালার ভিতরে সবার আগে এসে আমার মারতে হয়, আর কোনো এনিমি দশটা বুঝারি। এই জায়গায় তো আমি স্যার আর কেউ নেই, মারবো। এখন আমাদের একটি টিমমেট বেশি রয়েছে, বলো কি করা যায়? সাদা সাদা কালা কালা আমার টিমমেট রইল একা।
আমরা গেলাম কোথায় কাকা বলো না। গাইস আমরা এই জায়গায় মারা গিয়েছি, আমাদের টিমমেট একটি টিমমেট রয়েছে। চলো এই টিমমেটে কীভাবে মারা খায় সেটাও দেখাই দেই, কারণ আমরা মারা খাইছি, আমার টিমমেট মারা খাবে এটাই স্বাভাবিক। এটা যেহেতু র্যান্ডম টিমমেট ছিল, কথা একটু কমই শুনছে। তাকে আমরা বলি ফাইটটা স্কিপ করে চলে যাও। আমরা যে দিকে দিয়ে মুভ করতেছিলাম সে এদিকে নিয়ে এসে এই জায়গায় অনেকক্ষণ বসে ছিল। এই জায়গায় একটা ফাইট লাগছে, কারণ ম্যানেজ খাওয়া স্বাভাবিক। আমাদের টিমটা আবারই ওয়েব হয়ে গেল, আমরা লবিতে চলে গেলাম। সো গাইস আমাদের এই চ্যানেলে আজকে প্রথম লং ভিডিও আপলোড করা হলো। প্রথম ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাবেন, সেই অনুযায়ী আপনাদেরকে আমি ভিডিও দেবো। যেহেতু আমরা নতুন এসেছি এই ইউটিউবে, তাই অবশ্যই আপনাদের হেল্প আমার এখন খুবই প্রয়োজন। আর আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর একটি কথা ভাই, তোমরা কিন্তু বলো না একটি কথা কখনো বলো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা, লাইক কমেন্ট শেয়ার করা, এই কথাটি কখনো বলো না। আরে ভাই কারণটা খুবই সোজা, এখন আমরা নতুন, অবশ্যই আপনাদের সাপোর্টটা আমাদের খুবই প্রয়োজন। অবশ্যই গাইস একটু সাপোর্ট করে দিবেন কষ্ট করে।